আজ সকালে ঘুম ভেঙেই চোখ খুলতেই দেখি যে আকাশটা পুরো কালো হয়ে রয়েছে আর মুষলধারায় বৃষ্টি হচ্ছে। জানলাগুলো খুলেই দেখছি যে জানলার পাশে রাখা গাছগুলো জলে ভিজে এর সৌন্দর্য অন্যরকম হয়ে গেছে, যেটা দেখে সত্যি আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না, মানে এদেরকে স্পর্শ না করে থাকতেই পারছিলাম না। ভীষণ ভালো লাগছিল, তাই আর কি এদেরকে একটু ধরে দেখছিলাম। দেখো গাছটা কত সুন্দর লাগছে বৃষ্টির জলে ভিজে। হাই, গুড মর্নিং। আমি তোমাদের শর্মিষ্ঠা, আর আমার চ্যানেল দীপ শর্মী লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানাই। তো কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আর আমি আছি, আগের থেকে একটু ভালো আছি, তবে একদম পুরোপুরি সুস্থ হয়ে যায়নি। ঘড়িতে এখন সময় বলছে সকাল ঠিক 7:30। হ্যাঁ, আজকে না একটু তাড়াতাড়ি উঠেছি। আসলে শরীরটা সেরকম ভালো যাচ্ছে না, তাই রাতে না ঠিকঠাক ঘুমও হয় না। ব্যথায় আমি সত্যি বলতে ঠিক মতন ঘুমাতেও পারছি না। সকাল সকালই ঘুম ভেঙে যাচ্ছে। তাও আজকে মা একটু তাড়াতাড়ি আমায় ডেকে দিয়েছে। আমি সকাল 7টা নাগাদ ঘুম থেকে উঠেছি। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এখন 7:30 বাজে, আর এখন দেখো আমার ব্লাড নিতে এসেছেন। আর যেহেতু পুরোপুরি খালি পেটে ব্লাড নেবেন, সেই জন্য সকাল সকালই এসেছেন। আসলে আগের দিন ডাক্তার দেখিয়েছি, তারপর তো তোমাদের সাথে ব্লগ কন্টিনিউ করিনি, আগের ব্লগে তোমরা দেখলেই। তো ডক্টর আমাকে অনেকগুলোই না ব্লাড টেস্ট দিয়েছে, তারপরে আরও অনেক রিপোর্ট করতে দিয়েছে। সেগুলো তোমাদেরকে সবটাই একটু একটু করে দেখাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকে সকাল সকালই ব্লাডটা নিয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে ইনি এখান থেকে ব্লাড নিয়ে গিয়ে তারপর হচ্ছে ল্যাবে পাঠান। তো ওখান থেকে এটাকে টেস্ট করিয়ে তারপর রিপোর্ট আবার উনি করিয়ে নিয়ে আসেন। তো এই যেহেতু আমাদের বাড়ির সবারটাই আর কি ইনি আর কি কালেক্ট করেন, তো সেই জন্য এনাকে মা আর কি ফোন করে আগের দিন রাত্রেবেলায় বলে দিয়েছিলেন, তাই জন্য আজকে সকাল সকাল চলে এসেছে। আর এইদিকে আমার অবস্থাটা দেখো। আসলে ইঞ্জেকশন বলো আর এরকম ব্লাড দেওয়া, এগুলো না সত্যি বলতে আমি একটু ভয়ই পাই। যতটা পারি এগুলোকে ইগনোরই করি, কিন্তু এবার আর আমি ছাড়া পেলাম না, এবার আমাকে এটা করতেই হলো। তাই আর কি একটু টেনশানে মুখ চোখগুলো শুকিয়ে যাচ্ছিলো, ভয় পাচ্ছিলাম। তাও আবার সাহস করে দেখছিলাম, আর এদিকে বলছিলাম যে আমার কতটা ব্লাড নিয়ে নিল। আসলে না অনেকটা, পুরো এক সিরিঞ্জ ভর্তি আর কি আমার ব্লাড নিয়ে নিয়েছে। আসলে 4 ধরনের আমাকে ব্লাড টেস্ট দিয়েছে, তো সবটাই তো করতে হবে না, তো ব্লাড তো বেশি লাগবেই। আর সত্যি বলতে আমার না শরীরে একদমই ব্লাড নেই, জানো, একটুখানি কাটলেও না কখনো ব্লাড বেরায় না। তো সে কারণে মনে মনে ভাবছিলাম যে কতটা ব্লাড আমার নিয়ে নিল। আর তোমরা আর একটা জিনিস খেয়াল করেছিলে যে প্রথমে কিন্তু আমার বাঁ হাতে উনি ব্লাড নেওয়ার জন্য ওটা বেঁধেছিলেন, ওটাকে কি বলে আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো তখন কিন্তু উনি কোনো রকম কানেকশান পাননি। তারপর আবার ওই ডান হাতটা নিলেন, ওখানে নিয়ে তারপর বেঁধে তারপর অনেক খুঁজে তারপর আর কি উনি পেয়েছেন, তারপর ওখান থেকে ব্লাড নিলেন। দেখেছো আমার অবস্থাটা কি? আসলে আমার কি হচ্ছে সেটা এখনও না ডাক্তারবাবু পুরোপুরি শিওর হয়ে বলতে পারছেন না। সে কারণেই আর কি অনেকগুলো আর কি উনি টেস্ট দিয়েছেন, আসলে অনেক কিছুই আর কি সন্দেহ করছেন। তো দেখা যাক শেষমেশ কি হয়। তবু ভগবানের কাছে প্রে করো, আর আমিও প্রে করছি যাতে কিনা আমার যে সমস্যার জন্য এতটা কষ্ট পাচ্ছি সেটা যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আর সমস্ত কিছু যেন আমার ঠিকঠাকই থাকে। এই দেখো ওই পাখিটা দেখতে পাচ্ছ, কাক। ও এসে প্রত্যেকদিন এখানে সে বিস্কুট চায়, জানো, বিস্কুট খাওয়ার জন্য। দেখবে, দেখো, এনে এনে। আমার বাবা মায়ের হাতে এবি ভালো খায়, আমার কাছে মনে হচ্ছে একটু লজ্জা পাচ্ছে ফোন ধরেছি বলে। এনে এনে নে নে। দেখো, ফোনটা ধরেছি বলে মনে হয় ও ইয়ে পাচ্ছে, কিন্তু এসে খেয়ে যায়। আমার মায়ের হাতে খুব ভালো খায়, মাকে এসে ডাকবে, মা দেবে, খাবে। এখন দেখো আমি যে জানালাটা খুললাম পালিয়ে গেল ভয়তে। নিয়ে যা, এনে নে নে, এই এনে যা, খেতে হবে না। এখানটায় রেখে দিই, এখানটায় রেখে দিই, যদি ওর মনে হয় এসে নিয়ে যাবে। প্রতিদিন সকালবেলায় উঠে না ব্রেকফাস্টে আর ভাত খেতে ইচ্ছা করে না,
মনে হয় যেন একটুখানি হালকা পাতলা কিছু খাই। তো এ বাড়িতে যে কদিন আছি এই ছাতু মুড়ি এগুলোই আমি খেয়েছি। আর আজকে মুড়িটাকে আমি একটু স্পেশালভাবে খাচ্ছি, দেখতেই পাচ্ছ। একটু আলু ভেজে নিয়েছি, আলুর সাথে মুড়িটাও ভেজে করকরে করে নিয়েছি, আর তার সাথে মিশিয়ে নিয়েছি একটু বাদাম আর একটুখানি চানাচুর। এরকমভাবে তোমরা একটুখানি খেয়ে দেখবে, দেখবে ভীষণ ভালোই লাগে খেতে। তো এই এতটা মুড়ি আমি খেয়ে নিলে আমার কিন্তু সকালে পেটটা ভরেই যাবে, আর ভাতের মতন ওরকম ফ্যাটও হবে না, তাই না? সকাল থেকে বৃষ্টি হলেও একটু বেলার দিকে কিন্তু বৃষ্টিটা থেমে গেছিলো। এই ধরো সকাল 10টা সাড়ে 10টার পর থেকে বৃষ্টিটা কমেই গেছিলো। তবে আকাশের মেঘলাটা কিন্তু কাটেনি। মেঘলা মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিটা যেহেতু হয়নি, তাই কিছু ভিজা জামা কাপড় কিন্তু ছাদে মেলাই গেছে, আর হাওয়ায় হাওয়ায় কিন্তু সব শুকিয়েও গেছে। দেখো এদিকে মা সব জামা কাপড় তুলে নিয়ে যাচ্ছে, আর আমি এদিকে স্নান করে নিয়েছি। হ্যাঁ, আজকের স্নানটা কিন্তু একটু সকাল সকালই সারলাম, মানে আমার ওই 12:30টার মধ্যে আজকে আমার স্নান কমপ্লিট। তো স্নান করে এসে এইদিকে আমি আমাদের ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। শরীর খারাপ করে করে না নিজের যত্নটা নিতেও ভুলে গেছি। সত্যি বলতে এখন নিজেকে কোনো রকম না যত্নই করা হয় না। দেখো চেহারাটার কি অবস্থা, মানে চেহারা বলতে আমি রোগামোটার কথা বলছি না, মানে স্কিনের অবস্থা পুরো ট্যান পড়ে যাচ্ছে, তাই আর এদিকে হেয়ারটারও তাই একই অবস্থা। কি বলবো তোমাদের, দেখি একটু সুস্থ হলে তারপর নিজেকে একটু কেয়ার করব। তো স্নান করে এসে চুলগুলো একটু ঝেড়ে নিচ্ছি, এটাই আমি সবসময় করে থাকি। আর এই পাশে যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা তোমাদের সঙ্গে আমি সেভাবে কখনো ব্লগে আনি না। এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর, কোনো একদিন রুম ট্যুর দেবো। তারপর সোজা চলে আসলাম নিচে, আর এখানে এসেই দেখো মা আর কি রান্নাবান্না করেছে, যা যা সেগুলোকে আর কি এখানে রাখা হচ্ছে। তার মানে বুঝতেই পারছো এখন আমরা করব লাঞ্চ। তো আজকের লাঞ্চের মেনুতে রয়েছে দেখো গরম গরম চিকেন কষা, আর এই ডালটা ছিল হচ্ছে কালকের। চলো খেয়ে নিই। হ্যাঁ গাইস, গুড আফটারনুন। এখন ঘড়িতে সময় বলছে 2:20, আর এখন যাব হচ্ছে একটু ডক্টর দেখাতে। নিয়েছি আমি, কিন্তু রয়েছে ডক্টর দেখাতে। ভীষণ গরম, এভাবেই যাচ্ছি। তো থাম্বেল দেখে তো বুঝেই গেছো হসপিটাল যাব। তো কিসের জন্য যাচ্ছি, কোন ডাক্তার দেখাচ্ছি সবটাই জানাচ্ছি। এই যে মাকে নিয়ে যাচ্ছি। তুমি নেবে না ব্যাগ? আমার ব্যাগ শুধু আমাকে বেটা কাঁধে টানতে হবে, সত্যি কথা। মা যাচ্ছে, মা রেডি, আমি রেডি, তো দুজনে মিলে যাচ্ছি। চলো গিয়ে তারপর কথা হচ্ছে। আমাদের এই হাইওয়েটা দিয়ে যতবারই যাই না ততবারই যেন ভিডিও করতে আমার মন চায়। কেন জানি না এই জায়গাটা আমার অসম্ভব সুন্দর লাগে। কি তাই না বলো? তোমাদের কেমন লাগে গো এই জায়গাটা? অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। তো আমি এখান দিয়ে যতবারই যাব মোটমাট ভিডিও আমার করতেই হবে, মানে ভিডিও না করলে যেন আমার ভালোই লাগে না। তাই জন্য তোমাদেরকে ভিডিও করে আমি শেয়ার করি। তোমরা হয়তো ভাবতেই পারো যে কি একই ভিউ প্রত্যেক দিন দেখায়, দিদিভাই কি তাহলে এক রাস্তা দিয়ে প্রত্যেক দিন যায়? বলতে পারো হ্যাঁ গো, প্রত্যেক দিন আমাকে এই রাস্তা দিয়েই যেতে হয়, কারণ এটাই হচ্ছে আমাদের মেন রাস্তা। আমরা যেখানেই যাই না কেন এই রাস্তাটা দিয়ে আমাদের যেতেই হবে। তো ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশন আই হসপিটাল। হ্যাঁ, এটা হচ্ছে ব্যারাকপুরের সব থেকে বড় আই হসপিটাল। যদিও বা আমার এটা ফার্স্ট টাইম ব্যারাকপুরে থাকলেও আমি এখানে আগে কখনো আসিনি। তবে আগে থেকে আমাকে ডাক্তারের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে তারপর আজকে ডেট ফাঁকা পেয়ে দেন এখানে আসতে পেরেছি। তো ব্যারাকপুরের দিশা আই হসপিটালের নাম আশা করি সবাই জানো। এখানে এসে ফার্স্ট আমাকে যেটা করতে হয়েছিল, নিচের একদম ফার্স্ট ফ্লোরে একটা কাউন্টার আছে, ওখান থেকে আমাকে মানে একটা স্লিপ, এই যে স্লিপটা আমাকে ওখান থেকে কালেক্ট করে তারপর আমাকে একটা রুম নাম্বার দেওয়া হয়েছে। তো ওখানে এসে আর কি
কি ওয়েট করছিলাম। দেখছো আমার মতন অনেকেই কিন্তু এখানে ওয়েট করছে। তো সত্যি বলতে এখানে এসে যা কাণ্ড ঘটেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে এত সময় লেগে গেছে তোমাদেরকে আর কি বলবো। দেখো কত লোক, মানে একটা রুম থেকে আরেকটা রুম, আরেকটা রুম থেকে আরেকটা রুম, না হলেও আমাদের 5 বার চেকিং করে তারপর আমরা ফাইনালি ডক্টর দেখাতে পেরেছি। মানে এই যে কি কষ্টকর, সত্যি কথা বলতে আমার মা এসছে বলেই হয়তো সম্ভব হয়েছে। এখানে তোমাদের দাদাভাই আসলে আমাকে হয়তো মানে কয়েকটা বাজে কথা বলেই ছাড়তো, এত সময় লেগেছে। আর এই দেখো এখানে আমি এসছি, এখানে এটা হচ্ছে আমাদের সেকেন্ড চেকিং হচ্ছিল। তো এখানে এসেও আর কি বোর হচ্ছিলাম। এখানে ভিডিও করা কিন্তু অ্যালাউ নেই, তাও আমি লুকিয়ে টুকিয়ে ভিডিও করেছি। A few moments later. বাপরে বাপ। তো গাইস বাড়ি আসলাম ফাইনালি। তোমাদেরকে কি বলবো, বাড়ি ওখানে আমরা গেছি হচ্ছে 2:30টার মধ্যে, ওখান থেকে বেরিয়েছি 5:30টায়। তারপর ওখান থেকে বেরিয়ে আমি এক্স রে করেছি, এক্স রে করতে দিয়েছে আমাকে ডক্টর, তো এক্স রে করেছি। তো এক্স রে করে তারপর বাড়ি এসেছি। বাড়ি এসে এত টায়ার্ড হয়ে গেছে, যা গরম পড়েছে, আর চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো। আগে স্নান করেছি, এই দেখো চুল টুল সব ভিজে, পুরো ভিজেই স্নান করেছি, নইলে না শান্তি লাগবে না। এখন পাখা চালিয়ে একটু কাজ করব, ভিডিওর কাজ করব। তো ভাবলাম যে বাড়িতে এসেছি, চলো আপডেটটা তোমাদেরকে দিয়ে দিই, সেই হসপিটাল থেকে বেরিয়ে তোমাদের সাথে দিয়ে নিই। আর তোমাদেরকে এটাই বলবো, দিশা হসপিটালে যদি তোমরা কেউ দেখাতে যাও একটু ভেবেচিন্তে যেও, আর 7টা দিন সময় নিয়ে যেও, ঠিক আছে? কারণ এই কাউন্টার থেকে ওই কাউন্টার, ওই কাউন্টার থেকে এই কাউন্টার, মানে না হলেও 5 থেকে 6টা জায়গায় ঘুরে শুধু টেস্টিং হয়েছে। টেস্টিং হওয়ার পর তারপর হচ্ছে ডক্টর দেখেছে। ডক্টর কিন্তু বেশিক্ষণ দেখেনি, 5 মিনিটের মধ্যে ছেড়ে দিয়েছে। তো চেকিংয়েই আর ওয়েটিংয়েই এত সময় গেছে, তোমাদেরকে কি বলবো। আর যেটা সমস্যা সেটা হচ্ছে আমার চোখে একটা ড্রপ দিয়েছে, সেই আই ড্রপটা দেওয়ার পরে আমি যখন বাইরে বেরিয়েছি ওখান থেকে যেন আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছি। আমাকে বলে দিয়েছে ওখান থেকে ডক্টর যে একটু প্রবলেম হবে, কারণ বলেছে যে আজকের দিনটা এরকম ঝাপসা ঝাপসা দেখবো। তাও আমি স্নান করার পর যেন একটু ক্লিয়ার দেখছি, চোখে যেই জলটা দিয়েছি, জলটা দেওয়ার পর একটু ক্লিয়ার দেখছি, পুরোপুরি না। তো মানে কী বলবো, এটা একটু সমস্যা হচ্ছে। সবাইকেই হয়তো দিচ্ছে এটা, যাদের যাদের প্রবলেম আছে, যাদের নেই তাদের হয়তো দিচ্ছে না, যাদের প্রবলেম আছে তাদেরকে দিচ্ছে। তো তোমাদেরকে এটাই বলবো, দিশা হসপিটালে যদি কেউ চোখ দেখাতে চাও, আমি ফার্স্ট টাইম ব্যারাকপুরে হতে পারে, ব্যারাকপুরে নিয়ে হতে পারি, তবে কখনো দিশাতে যাইনি। এখানে অনেক ডাক্তার আছে তাদেরকে দেখিয়েছি, বাট দিশাতে এবার ফার্স্ট টাইম গিয়ে এই যে এই মানে এতটা পরিমাণে হ্যাপা হয়েছে, মানে ভীষণ বাজে একটা ব্যাপার, ভালো লাগে না এত ঘোরাঘুরি। যাই হোক, চলো এখন আর আমি আসছি না, একবারে পরে আসছি। তো চলো সঙ্গে থাকো, ফ্যান চালাবো, গরম লাগছে। চলো টাটা, পরে আসছি। তো বন্ধুরা চলে আসলাম একদম রাতের ডিনার সেরে, একদম রাতের মানে শোয়ার আগে বিছানায় বসে। আর আমি তো এই বাড়িতে আসলে জানো বিছানাতে শুই না, নিচেই আর কি বিছানা করা হয়। কারণ আমাদের দুটো ঘর তোমরা জানো, ওই একটা ঘরে বাবা শোয় আর এই ঘরে আমি আর মা শুই। আর ওই ওপরে যে আমাদের বেডকাম সোফা মতন যেটা রয়েছে ওটাতে শুই না, কারণ ওটা প্রচণ্ড শক্ত, এটাতে আমার আরও গা হাত পা ব্যথাটা বেশি হয়, তাই জন্য আমি নিচেই বিছানা করে শুই। তো বিছানা তো মাই পেতে দেয়, আমি তো করিই না, মানে তোলাটা হয়তো তুলি কিন্তু বিছানা করাটা মাই করে। তো দেখো মা আর কি ওপরে শুচ্ছে আর আমি শুচ্ছি আজকে নিচে। আর এদিকে হচ্ছে আমি আমার ওষুধ খেয়ে নিচ্ছি। তো সত্যি বলতে ডাক্তার আমাকে এত ওষুধ দিয়েছে আমার আর খেতে ইচ্ছে করে না। দেখো শুধু তোমাদেরকে দেখাই যে আমাকে কতগুলো ওষুধ দিয়েছে, মানে সকাল বিকাল রাত, মানে ওষুধের ওপর ওষুধ। তাও তো মানে আমি এটা সবে টেস্টিংয়ের ওষুধ হচ্ছে, এরপর রিপোর্টগুলো আসলে জানি না আর কি কি ওষুধ ডাক্তার এর সাথে অ্যাড করবে। তো এখন যে ওষুধটা খাচ্ছি, মানে রাতে দুটো ওষুধ আর কি খেতে দিয়েছে। একটা হচ্ছে পিঙ্ক কালারের যে ক্যাপসুলটা দেখলে, এটা হচ্ছে কি বলবো মাথা ঘোরার জন্য আর কি ওষুধটা খাই, মাথা ঘোরার জন্য আর কি দেওয়া হয়েছে। আর তারপরে যে ওষুধটা দিয়ে মানে খাওয়া হয়, এটা সকালে একটা রাতে একটা। দেখো ওষুধটা গন্ধ শুকছি কেন জানো, মাকে এটাই বলছিলাম, মা এই ওষুধটা জানো তো পুরো কলার মতন টেস্ট, মানে গন্ধটাও কলার মতন আর খেতেও পুরো কলার মতন মিষ্টি মিষ্টি, মানে মুখে দিলেই পুরো কলার মতন লাগে, এতটা বাজে লাগে খেতে। এমনি কিন্তু নর্মালি কলা খেতে ভালোই লাগে, কিন্তু এই ওষুধটা যেন আমার খেলে একদম মানে উটকি চলে আসে। আর এই মুখ চোখের ভ্যাচকানি দেখে তোমরা বুঝতে পারছো যে ওষুধগুলো খেতে আমি একদম মানে ভালোবাসছি না। সত্যি বলতে আমি অ্যালোপ্যাথি ওষুধের একদম এগেনস্টে, এই জন্য যতটা পারি আমি কিন্তু হোমিওপ্যাথি ওষুধই খাই। কিন্তু এইবার আমার কোনো কাজ হলো না, আমাকে বাধ্য হয়ে খেতেই হচ্ছে, কি করব বলো। কথাতেই তো আছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, তো আমার সাথে ব্যাপারটা সেরকমই একটু হয়েছে আর কি।
তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর আমার জন্য সবাই গুড মানে উইশেস করো। চলো, গুড নাইট, টাটা।